মুমিন তো হলো তারাই, তোমরা তাদেরকে মুমিন বলবা। একটা মানুষ লম্বা পাঞ্জাবি পরে থাকলে তাকে তোমরা মুমিন বলবা না। আমরা জানি আমাদের রব গাছ সৃষ্টি করেছে, আমাদের রব সূর্য সৃষ্টি করেছেন, আমাদের রব চন্দ্র সৃষ্টি করেছেন, আমাদের রব আসমান জমিন সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের রব। সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহর উপরে আমরা ভরসা করি। যখন কোনো মানুষ ফ্লাইটে চাপে, উড়োজাহাজে চাপে, তখন জাহাজের উপরে বিশ্রাম করতে শুরু করে দেয়, আরাম করতে শুরু করে দেয়। সেই যানবাহন বুঝতে পারে না, সেই লোকটা একবারের জন্য চিন্তা করে না যে আমার এই জাহাজটা চালক, সেই চালকটা খেপা আছে না চালাক আছে না কেমন কি আছে, জ্ঞানী আছে। কারণ সে জানে আমাকে আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া নিয়ে যাবে। তার একমাত্র সেই চালকের উপরে ভরসা রয়েছে। আমরা যে বাসে চেপে আসি, ওই বাসের ড্রাইভারের উপরে আমাদের ভরসা রয়েছে। আমাদেরকে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত আমাদের ড্রাইভার নিয়ে যাবে। আমরা যখন সেই জায়গা থেকে নৌকায় যখন চাপি, তখন আমরা সেই মাঝির উপরে ভরসা করি। আমাদের মাঝি, নৌকার মাঝি সেই নৌকা চালিয়ে চালিয়ে এক প্রান্তর থেকে নদীর উপর প্রান্তর পর্যন্ত নিয়ে যাবে। একমাত্র আমাদের ভরসা রয়েছে, আমাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আমাদেরকে পানিতে ডুবিয়ে কখনোই মারবেন না। অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা রে, তোমরা শুনে রেখে দিয়ে দাও, দুনিয়ার জীবনে যাই কর্ম করো না কেন, যাই কর্মের সঙ্গে তোমরা লিপ্ত থাকো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। ও গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা যেই কাজ করো না কেন, সেই কাজটার প্রথম নাম্বার হবে আমি আল্লাহর জন্য কাজটা করা লাগবে। আল্লাহর জন্য যদি তুমি কাজটা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে সেই কাজটা থেকে, বিপদ থেকে উদ্ধার করে দেব রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা মুমিন তো তারাই, তাদেরকেই তোমরা মুমিন বলবা। তাদের ভিতরে তোমরা মুমিনের কোয়ালিটি পাবা। প্রথম নাম্বার, যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর যখন কোথাও নাম নেওয়া হবে, আল্লাহর জিকির করা মাত্রই মুমিনদের কি হবে, তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কম্পিত হইয়া আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে যেন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবে। বলে মুমিন তো তারাই। প্রথম নাম্বার তারা কি করবে? প্রথম নাম্বার তারা কি করবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহ নামটা শুনে নেবে, রহমান নামটা শুনে নেবে, রহিম নামটা শুনে নেবে, গফফার নামটা শুনে নেবে। যখন আল্লাহর জিকির তার সামনে করা হবে, তখন সেই মুমিন বান্দার হৃদয়টা এরকম ভয়ে কম্পিত হয়ে যাবে। কেমন ভাবে কম্পিত হয় আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতেছি। তিনজন বনি ইসরাইলদের ভিতরে তিনজন রাস্তায় সফরে বের হলো। সফরে বের হওয়ার পরে বন্যায় পানি আসলো। বন্যার কারণে, ঝড়ের কারণে, বাদলের কারণে একটা গর্তের ভিতরে আশ্রয় নিল। ওই গর্তের ভিতরে আশ্রয় নেওয়ার পরে যেমনি গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে, আশ্রয় নেওয়ার কিছুক্ষণ পরে যেন এইরকম করতে করতে বন্যা বাদল বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি যখন থেমে গেল, বৃষ্টি থেমে যাওয়ানোর পরে এবার তারা সেই জায়গা থেকে বের হবে। বের হওয়ানোর জন্য সেই রাস্তাটা খুঁজতেছে, যে রাস্তা দিয়ে সেই গর্তের উপর দিয়ে বের হয়ে যাবে। এমত অবস্থায় বিরাট বড় একটা পাথর এসে যেন সেই গর্তের মুখে লেগে গেল। যেমনি বের হবে গর্ত থেকে, ওই বন্যার কারণে, বারিশের কারণে, বর্ষার কারণে, মেঘের কারণে, বৃষ্টির কারণে ওই গর্তের মুখে একটা বিরাট বড় পাথর লেগে গেল। পাথর যখন লেগে গিয়েছে,
তারা তিন বন্ধু শত চেষ্টা করে কিন্তু সেই পাথরটা সরাইতে পারে না। শত চেষ্টা করার পরেও যখন সরাইতে পারে না, এক বন্ধু অপর বন্ধুরে বলে, এই পাথরটা আমাদের দ্বারাই সম্ভব কখনোই হয়ে যাবে না সরানো। যদি আমি সরাতে চাই, তাহলে এমন কোন দুনিয়ার জমিনে আমরা ভালো কর্ম করেছি নাকি, এমন কোন কি ভালো কাজ করেছি যে ভালো কর্মটা রব্বুল আলামিনের কাছে আজকে তুলে ধরব। যদি বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, বিশাল আরশের মালিক রে মাওলা, আজকে বড় বিপদে পড়েছি, আজকে বড় অসহায় হয়ে গিয়েছি রে মাওলা। দুনিয়ার জমিনে আমি কখনোই ভালো কাজ করি নাই, কখনোই ভালো কাজ করেছি বলে আমার মনে হয় না। কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি একটা কাজ করেছিলাম, যেই কাজটা হলো, আমার এক গ্রাম্য বোন ছিল, গ্রামের একজন মহিলা ছিল, আমার কাছে প্রতিদিন আসতো, আমার কাছে কিছু টাকা চাইতো। আমার কাছে যখন টাকা চাইলো, আমি আমার সেই বোনকে টাকা দিতে চাইলাম না, আমি টাকা দেওয়ার জন্য রাজি হলাম না। সেই সময় আমার বোন বারবার বলল, ভাই দিয়ে দাও। সেই সময় আমি বললাম, তোমারে আমি টাকা দিয়ে দেব, তোমার আমি পয়সা দিয়ে দেব, কিন্তু একটা শর্ত হলো, তোমাকে আমার সঙ্গে জিনা করা লাগবে, তোমার সঙ্গে আমাকে একটি রাত সময় কাটাতে হবে। তুমি যদি রাজি হয়ে যাও, তাহলে তোমার কথায় আমি রাজি হয়ে যাব। এইবার এক দুই দিন করতে করতে একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। এক পর্যায়ে যেন মেয়েটার টাকার প্রচুর পরিমাণ দরকার পড়েছে, প্রয়োজন পড়েছে। এই সময় মহিলাটা সেই ভাইয়ের কাছে এসে বলে, ও আমার গ্রামের ভাইরে, আমার টাকার প্রয়োজন আছে, তোমার সঙ্গে আমি সেই শর্তে মঞ্জুর হয়ে গেলাম, সেই শর্তে আমি রাজি হয়ে গেলাম, আমার সঙ্গে তুমি অমুক কাজটা করতে পারবা। সেই যুবক ছেলেটা টাকা দিয়ে দিল, পয়সা দিয়ে দিল। এবার সেই রমণী, সুন্দরী রমণীটা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ানোর পরে রাত্রি 12টার সময় এমন একটা সময় নির্ধারিত করা হলো, ওই সময় যেন সেই নারীটা এসে, সেই মহিলাটা এসে সেই পুরুষটার সঙ্গে অন্যায় কাজ করবে। একটা ঘরের ভিতরে 2 জন উলঙ্গ হয়েছে, 2 জনের ভিতরে যেন জেনা হবে, অন্যায় কাজ হবে, সেই জায়গায় পাপ কাজ হবে। সেই সময় যেন অন্যায় কাজ হয়ে যাবে, 2 জনের নাকিট হয়ে গিয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছে। এবার ইন দ্য মেন টাইম যেন তারা জেনায় লিপ্ত হয়ে যাবে, সেই সময় যেন ওই সুন্দরী রমণীটার চোখ দিয়ে টস 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 করে পানি যে নেবে আসতেছে, চোখ বেয়ে পানি আসতেছে। সেই সময় যখন চোখ দিয়ে পানি দেখতে পেলেন সেই যুবক ছেলেটা, সে চিৎকার করে বলে, বোন বল বল বল, এখানে তো তোমার বাবাও নেই, তোমার মাও নেই, তোমার কেউ নেই, তাহলে তুমি এই কাজ কেন করলা? তোমার চোখ দিয়ে কেন টস টস করে পানি বেয়ে আসতেছে, বলবা না নাকি? সেই বোন চিৎকার করে বলতেছে, ও ভাই, আমি তো আমার ভাইয়ের জন্য কান্না করি না, আমার বাবার জন্য কান্না করি না। এই জায়গায় আমার বাবাও নেই, আমার মাও নেই, আমার ভাইও নেই, আমার দাদাও নেই, আমার দাদিও নেই, কেউ নেই, গ্রামের নেতা লিডারশিপ কেউ নেই, কিন্তু আমি এবং তুমি নির্জন জায়গায় এই কোনা কাজটা করতেছি, জেনার কাজটাই লিপ্ত হব। এই কাজটা আজকের পূর্ব থেকে আমি জীবন কসম কালে এই কাজটা করি নাই। আমার দ্বারাই কি করে এই অন্যায় কাজটা হয়ে যেতে পারে? এটা তো একটা জেনা, কারণ পবিত্র কোরআন আল কারীমের ভিতরে লেখা রয়েছে, যদি জেনাকারিনী 2 জন ধরা পড়ে যায়, তারা যদি অন্যায় কাজ করে, তাহলে কোরআনের বিধান তাদেরকে তোমরা এরকম করে রজম করবা, নচেত তোমরা এইরকম করে তাদেরকে বেত লাগায়া যেন তাদের পবিত্র করে দিবা। কারণ আজকে যদি আমার বাবাও দেখতে না পাই, আমার গ্রামবাসীও দেখতে না পায়, কেউ দেখতে পেল না, কিন্তু বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক সেই মহান রব্বুল আলামিন আমাকে এবং তোমাকে দেখে নেবে। কাল কিয়ামতের কোটে আমি জেনাকারিনী মহিলার কাতারে দাঁড়িয়ে যেতে হবে। আমি সেই জেনাকারীর কাতারে দাঁড় হতে চাই না, সেই কারণে আমার চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসতেছে। আমার অন্তরে আল্লাহর ভয় ডেকে গিয়েছে, ভয় চলে এসেছে। সঙ্গে সঙ্গে মহিলাটা ইত্তাকুল্লাহ বলেছে, ওরে যুবক, তোমার কি অন্তরে একবার আল্লাহর ভয় আসে না? তোমার কি দিলটা একবারও কাঁপে না? সেই সময় যেন সেই যুবক ছেলেটা সেই জায়গা থেকে নিরাপত্তা হয়েছে। সেই সময় রব্বুল আলামিন কি বলছে? রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে আমি এত সুযোগ পেয়েছিলাম, সেই নির্জয় জায়গায় যদি আমি অন্যায় কাজটা করতাম, আমি যদি জেনা করতাম, কেউ দেখতে পেত না, কেউ কিছু বলতে পারতো না, কেউ মানে বাধা দিতে পারতো না, কিন্তু আমি জেনার কাজটা করিনি রে মাওলা, শুধুমাত্র একটাই কারণ, তোমার ভয় আমার অন্তরে এসে গিয়েছিল রে মাওলাই কারীম, সেই কারণে আমি সেই দিন জেনার কাজে লিপ্ত হই নাই। যদি তোমাকে এই কাজটা ভালো লেগে থাকে, এই পাথরটা একটু সরায়া দাও রে মাওলা। যেমনি ওই যুবক ছেলেটা রব্বুল আলামিনের কাছে হাত দুটো জোড় করে বলতেছে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক রে মাওলা, এই পাথরটা সরায়া দাও। সঙ্গে সঙ্গে 3 খণ্ড পাথরের ভিতর থেকে 1 খণ্ডের জন্য সরে গেল। শুধুমাত্র একটাই কারণ, তার অন্তরে আল্লাহর ভয় এসেছিল, ডর এসেছিল। সে যদি চাইতো ওই মেয়েটার সঙ্গে অন্যায় কাজ করতে পারতো কি পারতো না? পারতো, কিন্তু সেই দিন করে নাই, কারণ তার অন্তরে আল্লাহর ভয় এসেছে। ওই জন্য প্রথম নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের আরে 2 নম্বর হলো, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে কোরআন পড়ানো হবে, যখন যারা মুমিন হবে, যারা প্রকৃতভাবে আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহকে প্রকৃতভাবে বিশ্বাস করবে, যখন তার সামনে আল্লাহর জিকির করানোর পরে পরে কোরআন তেলাওয়াত করানো হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান কখনোই কমে যাবে না, ঈমান কমবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী বলতেন, আবু বকর, এই সময় যদি তুমি এইরকম করে কোরআন তেলাওয়াত করো, তাহলে এই মক্কার জমিনের কাফিরেরা তোমাকে মেরে দেবে, তোমার উপরে অন্যায় করবে, অত্যাচার করবে। অর্থাৎ তুমি একটু গোপনে গোপনে এই জিনিসটাকে প্রচার করো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, এত মধুর সুরে যেন চিৎকার করে করে তেলাওয়াত করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন আল কারীম তেলাওয়াত করতেন, তখন শুধুমাত্র মুসলমানেরা শুনতেন না, ঈমানদারেরা শুনতেন না, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই বিশ্বনবীর ঘরের চারপাশে এসে বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনতেন, আবার শুনে যেন তারা বাড়ি চলে যেতেন। একদিন কোরআন তেলাওয়াত শুনতে সবাই এসেছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই এসেছে। সবাই বলে, কিরে তোরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনছিস, কোরআন শুনতে গিয়েছিস? তোমরা কি কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছো মুহাম্মাদের? আজকের পর থেকে মুহাম্মদ যেই রিসাইট দ্য হলি কোরআন, যেই আবৃত্তি করে, যেই কোরআনটা, যেই কিতাবটা, ওই কিতাবটা পড়ানো যাবে না, শোনানো যাবে না। তাদের ভিতরে একটা মিটিং হয়ে গেল, আজকের পর থেকে কেউ যদি তুমি হোক বা আমি হোক, যদি কোরআন তেলাওয়াত করা শুনতে যাই মুহাম্মাদের, তাহলে তোমাদেরকে এইরকম করে মাথার চুলগুলি কামায়া তোমাদের মুখে কালি লাগায় যেন মক্কা নগরে ঘুরানো লাগবে। আবু জাহেল যেন সেই লিডারশিপ ছিলেন, সে একটা বিল পাস করে দিল। যখনই বিলটা পাস করে দিল, তখনই সময় কার্যকরী হয়ে গেল, আবার রাত্রি হয়ে গেল। যখন রাত্রি হয়ে গিয়েছে, তখন আবু জাহেল চিন্তা করে, হায় রে, আজকে তো আমি লিডারশিপ হয়েছি, আমি সবাইকে নিয়ন্ত্রণ দিয়েছি, তোমরা মুহাম্মাদের কোরআন কেউ শুনতে যাবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যেটা আবৃত্তি করে, যেটা তেলাওয়াত করে, যেটা পড়ে, তোমরা শুনতে যেও না। তাহলে আজকে মনে হয় কেউ যাবে না, আমি একা 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 করে চলে যাব। সেই সময় আবু জাহেল যেন কোরআন শোনানোর জন্য চলে গিয়েছে। যখন তারা গিয়েছে, তখন দেখতে পেল, হায় রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনটা পড়ে, সেটা যেমন তেমন কোরআন নয়, যেমন তেমন ভাষা নয়, সেটা হলো আরবি জবানের সুন্দর ভাষা। তাদের আবার মিটিং হলো, আজকের পর থেকে তোমরা যেতে পাবা না। এবার আবু জাহেল একটা অ্যানাউন্স করে দিল, ও মক্কার মানুষেরা,
দূর দূরান্ত থেকে যারা এই মক্কা নগরে হজ করার জন্য আসো, বিভিন্ন কাজের জন্য আসো, তোমরা মুহাম্মদ বলে একটা পাগল ছেলে রয়েছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাগলের তো কথা শুনবা না, কিন্তু পাগলটার তোমরা কাছায় কাছিও তোমরা কখনোই যাইবা না। যখন তারা দেশ থেকে আসে, বিদেশ থেকে আসে, অন্য অন্য জায়গা থেকে আসে, তখন তারা মনে মনে চিন্তা করে, হায় রে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একটা পাগল নাকি মক্কা নগরে রয়েছে, আমরা তো তার জবানের ভাষা শুনবো না, তার কোরআন তেলাওয়াত শুনবো না, সে লোক নাকি আবু জেহেল নাকি বলে সে একটা পাগল, তাহলে আমরা একটু পাগলটারে দেখে আসি। যখন সেই জায়গার লোকেরা যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনানোর জন্য, যখন তেলাওয়াত শোনানোর জন্য চলে যেতেন, সঙ্গে সঙ্গে যেন তারা বিশ্বনবীর চেহারা দেখানোর পরে, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনানোর পরে সঙ্গে সঙ্গে তারা বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, দো জাহানের বাদশা তিনি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তিনি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, দো জাহানের বাদশা তিনি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। এরকম ব্যবস্থা ছিল। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মানুষকে বললেন, দুনিয়ার মানুষেরা, রব্বুল আলামিন জানায়া দিয়ে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, মুমিন তো হলো তারাই যারা শুধুমাত্র এক আল্লাহর উপরেই ভরসা করবে। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নম্বর ভরসা দিতে গিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমনে ভরসা করবা? তোমাদের ভরসার কতটুকু ওজন হওয়া লাগবে তোমরা কি জানো? ওই জন্য রব্বুল আলামিন জানায়া দিয়ে বললেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা প্রথম নাম্বার ঈমান আনবা, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারপরে তোমরা আল্লাহর উপরে ভরসা করবা। ঈমান নাই না আমরা কখনোই আল্লাহর উপরে ভরসা করতে পারবো না। প্রথম নাম্বার আমাদের ঈমান আনতে হবে, তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারবো। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবর করবা, তোমরা ধৈর্য ধারণ করবা, তারপরে তোমরা আল্লাহর উপরেই ভরসা করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, আপনি বলুন তো দুনিয়ার জমিনে আল্লাহরে কেমনে ভরসা করা লাগবে? কতটুকুন আল্লাহকে ভরসা করবা? আমরা কেমন করে আল্লাহকে কতটুকুন আমরা ভরসা করব গো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আমার একটা উট রয়েছে, উটটা যদি আমি ছেড়ে দিই আর বলি আমি আল্লাহর উপরে ভরসা করেছি, উটটা কোথাও যাবে না, তাহলে কি আমার উটটা পালাবে না? পালাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবী, তুমি প্রথম নম্বরে উটের রশিটা সুন্দর করে তুমি রশি দিয়ে এইরকম করে একটা খুঁটায় বেঁধে দাও, রশি লাগায়া উটের দড়িটাকে সুন্দর করে উটটাকে বাঁধো, তারপরে ভরসা করো, তাহলে তোমার ভরসাটা কামিয়াবি হবে, নচেত তোমার উটটা তোমার কাছ থেকে চলে যাবে রে সাহাবী।